গত ক্লাসে সম্ভবত সূরা বাকারার 213 নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়েছিল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সূরা বাকারার 213 নম্বর আয়াতের শাব্দিক অর্থ এবং সাবলীল অর্থ পড়ে দেওয়া হয়েছিল। আজকে সূরা বাকারার 214 নম্বর আয়াত থেকে আহ তেলাওয়াত করা হচ্ছে প্রথমে, তারপরে শাব্দিক অর্থের দিকে আমরা যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবা'আসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم। আমরা শুরুতেই শাব্দিক অর্থের দিকে চলে যাচ্ছি। কানা, আমরা আগেও পড়েছি, কানা তিনি ছিলেন। এখন যেহেতু আমরা অনেক দূর এগিয়ে এসেছি, 213টি আয়াত পড়ে ফেলেছি, তাই কানার অর্থ আলাদা করে পড়া হচ্ছে না। এখানে কানান নাস, মানুষ ছিল, উম্মাতাম ওয়াহিদা, এক জাতি বা একত্রিত জাতি বা এক উম্মাহ। বা বাআসাল্লাহ, এরপর আল্লাহ পাঠালেন, প্রেরণ করলেন, আবির্ভূত করলেন। আন্নাবিয়িনা, নবীগণদের, আন্নাবিয়িনা, নবীগণদের, মুবাশশিরিনা, সুসংবাদদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, মুবাশশিরিনা অর্থ সুসংবাদদাতা হিসেবে, ওয়া মুনজিরিন এবং সতর্ককারী রূপে। দুটাই বহুবচন, মুবাশশিরিন এবং মুনজিরিন দুটাই বহুবচন, কিন্তু অনুবাদের স্বার্থে আমরা এক বচন করে পড়ছি। মুবাশশিরিন সুসংবাদদাতা রূপে এবং মুনজিরিন সতর্ককারী হিসাবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, ওয়া এবং আনজালা তিনি অবতীর্ণ করলেন, মাআহুমুল কিতাব, মাআহুম তাদের সাথে, অর্থাৎ নবীদের সাথে, আল কিতাব ঐশী গ্রন্থ, ইংরেজিতে বলে বুক অফ ল, অর্থাৎ বিধান, ঐশী বিধান। বিল হাককে সত্য সহকারে, সত্য সত্যের সাথে। লিয়াহকুমা বাইনান নাস, লিয়াহকুমা যেন তিনি মীমাংসা করে দেন বা মীমাংসা করেন, বাইনান নাস মানুষের মাঝে। বাইনা মানে মাঝে বা মধ্যে, আর নাসে মানুষের। ফি মাখতালাফু ফিহে, ফিমা সেই বিষয়ে বা যাতে, ইখতালাফু তারা মতভেদ করেছিল, ফিহে সেই বিষয়ে। ফিমা এবং ফিহেটা একসাথে করা হয় যেহেতু একই অর্থ, এই জন্য ফি মাখতালাফু ফিহে সেই বিষয়ে যেটাতে তারা মতভেদ করেছিল। এটা পাস্ট টেন্স, ফেলে মাজি, ইখতালাফু বহুবচন। তারা মতভেদ করেছিল। ওয়া মাখতালাফা ফিহে, ওয়া এবং মা হচ্ছে না, এখানে মা হচ্ছে
মায়ের অর্থ এখানে হবে না। ইখতালাফা সে মতভেদ করে, শাব্দিক অর্থ একবচন সিঙ্গুলার, অর্থাৎ সে মতভেদ করেছে ফিহে সেই বিষয়ে, ইল্লাল্লাযীনা উতুহু কেবলমাত্র তারা ছাড়া, যাদেরকে এটা দান করা হয়েছে। ইল্লা মানে ব্যতি রেখে বা ছাড়া, আল্লাযীনা তাদের যারা, আল্লাযীনা তাদের যারা, উতুহু সেটি দান করা হয়েছে, অর্থাৎ সেই কিতাব, সে ঐশী গ্রন্থ দান করা হয়েছে। ওয়া মাখতালাফা ফিহে ইল্লাল্লাযীনা উতুহু এবং সে বিষয়ে মতভেদ কেবল তারাই করেছে যাদেরকে এই কিতাব দান করা হয়েছে, এই ঐশী গ্রন্থ দান করা হয়েছে। মিম বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, মাওলানা ফেরদৌল আলম সাহেব আগের ক্লাসেও বলেছেন মিম বাদে মা একসাথে পড়তে হয়, এর পরে মিম বাদে মা পরে, বা মিম বাদে অর্থ পরে, জাআতহুমুল বায়্যিনাত জাআতহুম তাদের কাছে এসে গিয়েছিল, তাদের নিকট এসে গিয়েছিল, আল বায়্যিনাত সুস্পষ্ট দলিল প্রমাণ, সুস্পষ্ট প্রমাণাদি, আল বায়্যিনাত সুস্পষ্ট প্রমাণাদি। বাগিয়াম বাইনাহুম, বাগিয়ান অর্থ বিদ্রোহ, বাগিয়ান অর্থ বিদ্রোহ, বাইনাহুম নিজেদের মাঝে, বাইনাহুম নিজেদের মাঝে, তাদের মাঝে, বাইনাহুম নিজেদের মাঝে বা তাদের মাঝে, যেহেতু তাদের মাঝেটা আছে এই জন্য নিজেদের মাঝে পড়ছি আমরা। ফাহাদাল্লাহু, ফাহাদাল্লাহু আল্লাহ হেদায়াত দান করেছেন, ফাহাদাল্লাহু অতঃপর আল্লাহ হেদায়াত দান করেছেন, আল্লাযীনা তাদেরকে যারা, আল্লাযীনা তাদেরকে যারা, আমানু ঈমান এনেছে, লিমাখতালাফু ফীহি লিমা সেই বিষয়ে, ইখতালাফু তারা মতভেদ করেছিল, ফিহে সেই বিষয়ে, ইখতালাফু তারা মতভেদ করেছিল, আমরা আগেও পড়ে এসেছি 4 লাইন আগে। ইখতালাফু তারা মতভেদ করেছিল, ফিহে সেই বিষয়ে, মিনাল হাক্কে সত্য সম্বন্ধে বা সত্যের বিষয়ে, বিইজনিহি তার অনুমতিক্রমে, বিইজনিহি তার অর্থাৎ আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে, বিইজনিহি তার অনুমতিক্রমে, তার আদেশক্রমে, তার নির্দেশক্রমে, অর্থাৎ আল্লাহর নির্দেশক্রমে। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়াহদি মান ইয়াশাউ ইয়াহদি হেদায়াত দান করেন। আমি কিছু কিছু ক্ষেত্রে সর্বনামটা ছেড়ে যাচ্ছি যাতে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হয়। ওয়াল্লাহু ইয়াহদি, ইয়াহদি শাব্দিক অর্থ তিনি হেদায়াত দেন, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি সর্বনামটা শুরুতে ওটা ছেড়ে যাচ্ছি। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ, ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়াহদি হেদায়াত দান করেন, মান ইয়াশাউ যাকে চান, মান ইয়াশাউ যাকে চান, ইলা সিরাতিম মুস্তাকিম, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, সিরাতিম মুস্তাকিম সিরাত মানে পথ, সিরাত মানে পথ বা রাস্তা, মুস্তাকিম সরল সুদৃঢ়, মুস্তাকিম সরল সুদৃঢ়। তাহলে আমরা আরেকবার শুধু আয়াতটার শাব্দিক অর্থ আরেকবার চোখ বুলিয়ে নিই। কানান নাসু উম্মাতাম ওয়াহিদা, কানা, কানান নাসু মানুষ,
ছিল উম্মাতান ওয়াহিদা, এক দল, এক জাতি। ফাবাআসাল্লাহু, অতঃপর আল্লাহ প্রেরণ করলেন, অতঃপর আল্লাহ পাঠালেন আন-নাবিয়্যিনা, নবীদেরকে, মুবাশশিরিনা, সুসংবাদদাতা রূপে, ওয়া মুনজিরিন, এবং সতর্ককারী হিসেবে। ওয়া আনজালা মাআহুম, ওয়া আনজালা, এবং তিনি অবতীর্ণ করলেন, মাআহুম, তাদের সাথে, আল কিতাবা, ঐশী গ্রন্থ, অর্থাৎ নবীদের সাথে তিনি অবতীর্ণ করলেন ঐশী গ্রন্থ, বিল হাক্কে, সত্য সহকারে, বিল হাক্কে, সত্য সহকারে, ইয়াহকুমা, যেন তিনি মীমাংসা করে দেন, বাইনান নাসে, মানুষের মাঝে, ফি মাখতালাফু ফিহে, যে বিষয়ে তারা মতভেদ করেছিল। ইখতালাফু, তারা মতভেদ করেছিল। ওয়া মাখতালাফা ফিহে, ওয়া মা, এবং না, ইখতালাফা, মতভেদ করেছিল, ফিহে, সে বিষয়ে, ইল্লাল্লাযিনা উতুহু, তারা ছাড়া, উতুহু, যাদেরকে এই কিতাব দান করা হয়েছিল। উতুহু শাব্দিক অর্থ যাদেরকে এটি, অর্থাৎ এই কিতাব দান করা হয়েছিল। মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, মিন বাদি মা, পরে, আফটার, ইংলিশে হবে আফটার। জাআতহুমুল বায়্যিনাত, জাআতহুম, তাদের নিকট এসে গিয়েছিল, আল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ, সুস্পষ্ট প্রমাণাদি। বাগয়াম বাইনাহুম, নিজেদের মাঝে বিদ্রোহ করে। বাগয়ান বাইনাহুম, নিজেদের মাঝে বিদ্রোহ করে। এখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখি, বাগয়াম বাইনাহুমটা যারা মতভেদ করেছিল ওদের অবস্থানটা বুঝাচ্ছে, অর্থাৎ তারা যে মতভেদ করেছিল, কোন অবস্থায় মতভেদ করেছিল এটা বোঝানোর জন্য বাগয়াম বাইনাহুমটা ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ তারা পরস্পর মতভেদ করেছিল, বা তারা মতভেদ করেছিল পরস্পরের মাঝে বিদ্রোহ সুলভ আচরণ করে, বা পরস্পর বিদ্রোহ করে তারা এই মতভেদ করেছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও। এটা প্রাসঙ্গিকভাবে একটু বলে রাখলাম। ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু, ফাহাদাল্লাহু, অতঃপর আল্লাহ হেদায়েত দিয়েছিলেন, আল্লাযীনা, তাদেরকে যারা, আমানু, ঈমান এনেছিল, লিমাখতালাফু ফীহি মিনাল হক, সেই বিষয়ে যেটাতে তারা মতভেদ করেছিল, মিনাল হক, সত্য সহকারে, অর্থাৎ আল্লাহ সত্য সহকারে তাদেরকে হেদায়েত দিয়েছিলেন সেই বিষয়ে, যে বিষয়ে তারা মতভেদ করেছিল, বেইজনিহি, তার অনুমতিক্রমে, তার আদেশক্রমে, অর্থাৎ আল্লাহর আদেশক্রমে, আল্লাহর অনুমতিক্রমে। ওয়াল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, ওয়াল্লাহু, এবং আল্লাহ, ইয়াহদি, হেদায়েত দান করেন, সঠিক পথের দিশা দান করেন, মাইয়াশাউ, যাকে চান, ইলা সিরাতিম মুস্তাকিম, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, সিরাতিম মুস্তাকিম, সরল সুদৃঢ় পথের। সিরাত মানে পথ বা রাস্তা, মুস্তাকিম, সরল সুদৃঢ়। আচ্ছা, আমার মনে হয় আমরা পরের আয়তে চলে যেতে পারি। যদি এটা সাবলীল অর্থটা পড়ে দিতে হয় আমি পড়ে দিচ্ছি। এই আয়াতের আল্লাহ তাআলা বলছেন, মানব জাতি এক উম্মতি ছিল, এরপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদের প্রেরণ করলেন এবং তাদের সাথে সত্যসহ কিতাব অবতীর্ণ করলেন, যেন তিনি মানুষের মাঝে সেই বিষয়ে মীমাংসা করে দেন যে বিষয়ে তারা মতভেদ করেছিল। আর যাদেরকে তা, অর্থাৎ কিতাব দেওয়া হয়েছিল,
তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সমূহ আসার পরই কেবল তারা পরস্পর বিদ্রোহবশত এতে মতভেদ করল। পক্ষান্তরে যারা ঈমান এনেছিল, আল্লাহ নিজ আদেশে তাদেরকে সেই সত্যের পথ দেখালেন যে সত্য সম্বন্ধে তারা মতভেদ করেছিল। আর আল্লাহ যাকে চান সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন। আমরা পরের আয়াতে যেতে পারি কি? আচ্ছা, আমরা পরের আয়াতে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। এই আয়াতটা আমি আগে সামনে রাখি আপনাদের, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আম, আম মানে কি? আম আমরা আগেও পড়েছি, এর আগে। আম অর্থ কি? হাসিবতুম, তোমরা মনে করেছিলে। হাসিবতুম, তোমরা ধারণা করেছিলে, তোমরা মনে করেছিলে। এটা ফেলে মাজি, পাস্ট টেন্স। আন তাদখুলুল জান্নাহ, আন যে, আন অর্থ এখানে যে। তাদখুলু তোমরা প্রবেশ করবে, তাদখুলু তোমরা প্রবেশ করবে, আল জান্নাতা জান্নাতে। ওয়ালাম্মা ইয়াতিকুম, ওয়ালাম্মা এর মধ্যে আছে অথচ এখনো না। ওয়ালাম্মা অর্থ হচ্ছে অথচ এখনো না। আমরা আগের আয়াতে যেহেতু মায়ের অর্থ পড়েছি না, এখানেও মাটা না না অর্থেই হবে। ওয়ালাম্মা অথচ এখনো না, ইয়াতিকুম তোমাদের নিকট এসেছে, মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। মাসালু মানে দৃষ্টান্ত বা অবস্থা, উদাহরণ, উদাহরণ দৃষ্টান্ত বা অবস্থাকে মাসাল বোঝায়। আল্লাযীনা তাদের, যারা খালাউ গত হয়ে গেছে। খালাউ শাব্দিক অর্থ তারা গত হয়ে গেছে। খালাউ শাব্দিক অর্থ তারা গত হয়ে গেছে। মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে। মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে। মাসাতহুম তাদেরকে স্পর্শ করেছে, তাদেরকে স্পর্শ করেছে, এটা একেবারে শাব্দিক অর্থ। মাসাতহুম তাদেরকে স্পর্শ করেছে, আল বাসাও বিভিন্ন বিপদ আপদ, সংকট। বাসাও বিভিন্ন বিপদ আপদ, সংকট বা অভাব অনটন। ওয়াদ-দাররাউ এবং দুঃখ কষ্ট। ওয়াদ-দাররাউ এবং দুঃখ কষ্ট। ওয়াজুলজিলু এবং তাদেরকে কাঁপিয়ে দেওয়া হয়েছে। ওয়াজুলজিলু এবং তাদেরকে একেবারে কাঁপিয়ে দেওয়া হয়েছে, প্রকম্পিত করা হয়েছে। এবং এখানে যেরকম লেখা আছে, তাদের ভিত অর্থাৎ তাদের গোড়াটাকে একেবারে নাড়িয়ে দেওয়া হয়েছে, এই অর্থে এখানে এসছে জুলজিলু। আহ উর্দুতে বলে জলজলা, অর্থাৎ ভূমিকম্পর উর্দু যেটা জলজলা, এখান থেকেই এসছে। ওয়াজুল জিলু এবং তাদেরকে কাঁপিয়ে দেওয়া হয়েছে, তাদের ভিতটা একেবারে নাড়িয়ে দেওয়া হয়েছে। হাত্তা শেষ পর্যন্ত, বা এমনকি
হাত্তার অর্থ এমন কিও হয়, বা একেবারে শেষে গিয়ে। আর রসুল ইয়াকুলা, ইয়াকুলা অর্থ তিনি তিনি বলেন, ইয়াকুলা তিনি বলেন, আর রসুল অর্থাৎ রসুল বলেন, ইয়াকুল আর রসুল রসুল বলেন, ওয়াল্লাযিনা আমানু এবং তারাও বলে যারা ঈমান এনেছে। এখন একসাথে যদি মিলিয়ে পড়ি, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু, এমনকি রসুল এবং যারা ঈমান এনেছে তারা বলে, তারা আমানু মাহু তার সাথে, মাহু তার সাথে, মাহু তার সাথে অর্থাৎ নবীর সাথে বা রসুলের সাথে, মাহু রসুলের সাথে, মাতা কখন আসবে, এটা ব্র্যাকেটে হবে, কেননা আসবেটা এই শব্দের মধ্যে শাব্দিক অর্থের মধ্যে নাই। তবে এটা আমাদের বুঝে নিতে হবে, এখানে আসবেটা আছে। মাতা কখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, নাসরুন মানে সাহায্য, আল্লাহ আল্লাহর। মাওলানা সাহেব মুজাফ মুজাফ ইলাইহি পড়িয়েছেন, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। আলা জেনে রাখো, খুব ভালোভাবে শুনে রাখো, ভালোভাবে জেনে রাখো। আলা এটা আরবিতে ব্যবহৃত হয় সাবধান, পানি রূপে বা সাবধান করার জন্য। আলা ভালো মতো জেনে রাখো, ভালো মতো শুনে রাখো, জেনে রাখো। ইন্না নাসরাল্লাহি করিব, ইন্না নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, নাসরাল্লাহি আল্লাহর সাহায্য, নাসরাল্লাহি আল্লাহর সাহায্য, করিব নিকটেই, নিকটেই আছে, করিব নিকটেই আছে, অর্থাৎ আল্লাহর সাহায্য এলো বলে। আমরা আরেকবার শব্দটা দেখে যাই। আম, আম অর্থ কি, হাসিবতুম তোমরা মনে করেছিলে, আন যে, আন যে, তাদখুলুল জান্নাহ তোমরা জান্নাতে প্রবেশ করবে, তাদখুলু তোমরা প্রবেশ করবে, আল জান্নাতা জান্নাতে, ওয়ালাম মা ইয়াতিকুম অথচ তোমাদের নিকট এখনো আসেনি, মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, মাসালুন মানে এখানে অবস্থা হবে, মাসালু অবস্থা, আল্লাযিনা তাদের যারা, আল্লাযিনা তাদের যারা, খালাউ গত হয়ে গেছে, খালাউ গত হয়ে গেছে, শাব্দিক অর্থ তারা গত হয়ে গেছে, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, মাসসাতহুমুল বাসাউ মাসসাতহুম তাদেরকে স্পর্শ করেছে, আল বাসাউ বিপদ আপদ সংকট, ওয়াদ দাররাউ এবং দুঃখ কষ্ট, ওয়াজুলজিলু এবং তাদের ভিত নাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে প্রকম্পিত করা হয়েছে, তাদেরকে কাঁপিয়ে দেওয়া হয়েছে, হাত্তা এমনকি, ইয়াকুল আর রসুল রসুল বলে উঠলেন, ওয়াল্লাযিনা আমানু মাআহু ওয়াল্লাযিনা এবং তারাও যারা, আমানু ঈমান এনেছে, ওয়াল্লাযিনা এবং তারাও যারা, আমানু ঈমান এনেছে, মাআহু তার সাথে, মাআহু তার সাথে, মাতা কখন আসবে, মাতা কখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, নাসরুন মানে সাহায্য, আল্লাহ আল্লাহর, নাসরুল্লাহে আল্লাহর সাহায্য, আলা জেনে রাখো, শুনে রাখো, ইন্না নিশ্চয়ই, নাসরাল্লাহে আল্লাহর সাহায্য, করিব নিকটেই বা সন্নিকটে, করিব নিকটে বা সন্নিকটে।
এই আয়াতের সাবলীল অর্থটা পড়ে দিচ্ছি। তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের সামনে এখনো তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের পূর্বে গত হয়েছে? অভাব অনটন ও দুঃখ কষ্ট তাদের জর্জরিত করেছিল, আর তাদের ভীতকম্পিত করে দেয়া হয়েছিল। এমনকি রসূল ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা আর্তনাদ করে বলে উঠল, আল্লাহর সাহায্য কখন আসবে? শোনো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য সন্নিকট।